কত বড় কপাল আজকে যারা আল্লাহর রাস্তায় কুরবানি করব। পয়গম্বর বলেন এই রক্তটা জমিনে পড়তে সময় লাগে না, মাত্র 4 আঙ্গুল ব্যবধান, কিন্তু এই জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহর আরশে আজিমে রক্তটা পৌঁছে যায়। ফাতিবু বিহা, কুরবানি করো আল্লাহর মুহাব্বতে। আল্লাহ বলে বিনয়ী বান্দার গুণ হবে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে অন্তরটা গলে যাবে। ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছে সেগুলো থেকে যারা খরচ করবে এরাই হলো বিনয়ী বান্দা। কুরবানি দিয়েছো, আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিআ ওয়াল মুতার, যারা চায় না তাদেরকেও দাও, যারা চায় তাদেরকেও দাও, কারণ আমার আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছে, যতটুকু পারো দাও। আর আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানাইছো, মানুষের কাছে চানেওয়ালা বানাও নাই। আয় আল্লাহ তুমি আমাকে আল্লাহ এই দেওয়ার বিনিময় হাসরের ময়দানে আল্লাহ নবীর সাথে আল্লাহ সাহাবীদের সাথে জান্নাতে উঠায় দিও। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, সন্তান ডাক দিয়া কই বাবা আপনি টেনশন করবেন না। সন্তানকে নিয়ে যখন রেডি হয়ে গেছে, আল্লাহর কুদরত, আসমানের সব ফেরেশতারা, জমিনের সমস্ত মাখলুকাত সবাই কান্নার আওয়াজ, ও মালিক জমিনে তোমার ইব্রাহিম তার একমাত্র সন্তান ইসমাঈল, আল্লাহ আমাদের সহ্য হয় না রে আল্লাহ, তোমার নীলা খেলা বুঝা যায় না রে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করি আল্লাহ তুমি ইসমাইলকে আল্লাহ জবে করাইও না রে আল্লাহ, ইসমাইলকে কুরবানি হতে দিও না। আল্লাহ ডাক দিয়া বলেন ও জিবরাইল, আমি আল্লাহ তো ইব্রাহিমের কুরবানি চাই নাই, ইব্রাহিম ওর সন্তানকে কুরবানি করবে, আমি আল্লাহ চাই না। তা করেছে, আর আমি আমার সন্তানকে কুরবানি করতে যাচ্ছি আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। কাবিলের হত্যা আমার জবেহ করা একরকম নয়। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানকে জায়গা মতো নিয়া মিনার ওই স্থানে নিয়া সন্তানকে ডাক দিয়া বলেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন আদরের সন্তান, তুমি আমাকে বলো, আমাকে একটু পরামর্শ দাও। আমি আল্লাহর কাছে স্বপ্ন দেখেছি, আমি যেন তোমাকে কোরবানি করতেছি, কোরবানি করে ফেলেছি কিন্তু দেখেন নাই। যদি কোরবানি করে ফেলেছেন দেখতেন, ইসমাইল নবীও জবে হয়ে যাইতেন, আজকে এই মসজিদ হতো না, মসজিদে কোনো মানুষ হয়তো আসতো না। ঠিক না বেটি? সবাই তো তার ছেলেকে জবে করত। ইব্রাহিম নবী দেখেছেন আমি জবে করতেছি রে সন্তান, কেন পরামর্শ চাইলেন? ইব্রাহিম নবী সন্তান না বললেও তো জবে করতেন, কিন্তু ইব্রাহিম নবী দেখতে চাইলেন আমি আল্লাহ তাআলার কাছ থেকে যে অর্ডার আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি
ওয়ার্ডার পালন করার জন্য আমার সন্তান কতটা প্রস্তুত আছে, আল্লাহর জন্য নিজের জান উৎসর্গ করতে সন্তান কতটা প্রস্তুত আছে, এটা দেখার জন্য, এটা শোনার জন্য শুধু জিজ্ঞাসা করেছে। যদি ইসমাইল নাও বলতেন, ইব্রাহিম নবী কি পালন করতেন কিনা জোরে বলে? ইব্রাহিম নবী পালন করতেন। ইসমাইল নবী কতটা আল্লাহর হুকুম পালন করতে প্রস্তুত, শুধু দেখতে চাইলেন। ইসমাইল মাত্র 14 বছরের সন্তান, সে ডাক দিয়ে কি বলতেছে দেখেন। বাবাকে তো বলতে পারতেন, এটা কেমন কথা, আপনি আমাকে জবে করবেন, কোনো যুক্তি চান নাই, কে বলেছে, কোথায় করতে হবে, কি কারণে করতে হবে, কোনো ধরনের প্রশ্ন নাই। সাথে সাথে সন্তান বলতেছে, قال يا أبت افعل ما تؤمر। ও বাবা, আল্লাহর পক্ষ থেকে যে ওয়ার্ডার পালন করার জন্য তুমি যেইভাবে আদেশ করা হয়েছে, তুমি আদেশ পালন করো, কোনো চিন্তা করা লাগবে না বাবা। এবার সন্তান ডাক দিয়া বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আমি এখন বলেছি এমনটা না, ভবিষ্যতে রাজি হব না এমন না, বরং আমি এখন যেমন বলেছি সামনেও তেমন রাজি আছি বাবা। আমাকে ধৈর্যশীল বান্দাদের একজন পাবেন। ইসমাইল নবী বলেন না আমি একাই ধৈর্যশীল। ইসমাইল নবী বলেছেন, ইতিহাসে ধৈর্যের পরীক্ষা দিয়া বহু মানুষ আল্লাহর কাছে দামি হয়েছে, তাদের কাতারে আমার নামটা আল্লাহ লিখে দিলেন। আমি একজন ধৈর্যশীল বান্দাদের কাতারে আমার নামটা যেন উঠিয়া যায়। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বিনয়ী বান্দাকে বড় পছন্দ করেন। আল্লাহ তাআলা কুরবানির মধ্যে বিনয়ী বান্দাকে চান। আল্লাহর জন্য কুরবানি করব, আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন, বিনয়ী বান্দাদেরকে সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ দেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এদের 1 নম্বর গুণ, আল্লাহ তাআলার নাম শুনলে তাদের অন্তরটা গলিয়া যায়। আল্লাহর জন্য বান্দা কুরবানি করা লাগবে। জানি না আমার আল্লাহ কুরবানি কবুল করবে কিনা, জানি না আল্লাহর কাছে কবুল হয় কিনা। ওই বান্দা মনে মনে চিন্তা, মনে মনে টেনশন থাকে, আয় আল্লাহ আমার কুরবানিটা কবুল হয় কিনা। কারণ রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবাই কারামে জিজ্ঞাসা করেছেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ও গো পয়গম্বর কুরবানি কার আদর্শ কেন করব নবী? পয়গম্বর ডাক দিয়া বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিমের আদর্শ। এবার সাহাবীরা ডাক দিয়ে বলেন, ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর কুরবানি করলে আমরা কি সওয়াব পাবো? পয়গম্বর বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ হাসানা দিবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নবী বলেন হাসানা মানে 10, তার মানে একটা পশমে 10টা করে নেকি হবে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, ভেড়া এবং দুম্বার মধ্যে অনেক পশম হয়, এই পশমে পশমেও কি আল্লাহ 10টা করে নেকি লিখে দিবেন? আল্লাহর নবী বলেন,
আল্লাহ বড়, আল্লাহর ভান্ডারে অভাব নাই। আল্লাহ তাআলা বান্দা যখন বিনয়ী বান্দা হইয়া আল্লাহ তাআলার মহব্বত নিয়া আল্লাহকে স্মরণ করিয়া আল্লাহর মহব্বতে কুরবানি দিবে, সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ 10টা করে নেকি, না না হাদিস তো প্রমাণ করে প্রতিটা পশমে আল্লাহ দিবেন 700 নেকি। কয় নেকি? আরো জোরে বলেন। কত বড় সওয়াব, কত বড় দামি ইবাদত, কত বড় কপাল। আজকে যারা আল্লাহর রাস্তায় কুরবানি করব, পয়গম্বর বলেন এই রক্তটা জমিনে পড়তে সময় লাগে না, মাত্র 4 আঙ্গুল ব্যবধান, কিন্তু এই জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহর আরশে আজিমে রক্তটা পৌঁছে যায়। ফাতিবু বিহা, কুরবানি করো আল্লাহর মুহাব্বতে। আল্লাহ বলে বিনয়ী বান্দার গুণ হবে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে অন্তরটা গলে যাবে। ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছে সেগুলো থেকে যারা খরচ করবে এরাই হলো বিনয়ী বান্দা। কুরবানি দিয়েছো, আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিআ ওয়াল মুতার, যারা চায় না তাদেরকেও দাও, যারা চায় তাদেরকেও দাও, কারণ আমার আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছে, যতটুকু পারো দাও। আর আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানাইছো, মানুষের কাছ থেকে চানেওয়ালা বানাও নাই। আয় আল্লাহ তুমি আমাকে আল্লাহ এই দাওয়ার বিনিময় হাসরের ময়দানে আল্লাহ নবীর সাথে আল্লাহ সাহাবীদের সাথে জান্নাতে উঠায় দিও। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, সন্তান ডাক দিয়া কই বাবা আপনি টেনশন করবেন না। সন্তানকে নিয়ে যখন রেডি হয়ে গেছে, আল্লাহর কুদরত, আসমানের সব ফেরেশতারা, জমিনের সমস্ত মাখলুকাত সবাই কান্নার আওয়াজ, ও মালিক জমিনে তোমার ইব্রাহিম তার একমাত্র সন্তান ইসমাঈল, আল্লাহ আমাদের সহ্য হয় না রে আল্লাহ, তোমার নীলা খেলা বুঝা যায় না রে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করি আল্লাহ তুমি ইসমাইলকে আল্লাহ জবে করাইও না রে আল্লাহ, ইসমাইলকে কুরবানি হতে দিও না। আল্লাহ ডাক দিয়া বলেন ও জিবরাইল, আমি আল্লাহ তো ইব্রাহিমের কুরবানি চাই নাই, ইব্রাহিম ওর সন্তানকে কুরবানি করবে, আমি আল্লাহ চাই না। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি তো পারবা না সেই ফিলিস্তিনের পক্ষ হইয়া যুদ্ধ করতে, কিন্তু বান্দা তোমাদের তো আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে গোলাম আমার মাজলুম বান্দাগুলো ফিলিস্তিনের মত